আর সান্ত্বনা দেওয়ার কারণে আপনার জিন্দগি শান্তিময় এবং সুখময় হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নিকাহের বন্ধনকে রেখেছেন। নিকাহের আরেকটি উদ্দেশ্য হলো সন্তানের আশা এবং আকাঙ্ক্ষা করা। এটা অনেক বড় মাকসাদ, অনেক বড় উদ্দেশ্য। প্রত্যেক পুরুষরা চায় আমার জীবনের মধ্যে একটি সন্তান হোক। প্রত্যেক মহিলার আশা আকাঙ্ক্ষা থাকে আমার জীবনে একটি সন্তান, একটি ছেলে কিংবা মেয়ে থাকুক। প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা থাকে। এটা শুধু মানুষের আশা আকাঙ্ক্ষা এমন নয়, আম্বিয়া যারা ছিলেন তাদেরও পর্যন্ত আশা আকাঙ্ক্ষা ছিল আমার একটি সন্তান হবে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বুড়ো হয়ে গেলেন, অনেক বয়স হয়ে গেল। তা সত্ত্বেও আল্লাহ তাআলা ওনাকে কোনো সন্তান দিচ্ছেন না। তখন উনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা ওয়া লাম আকুন বিদুআইকা রব্বি শাকিয়্যা। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে বললেন, ওগো আল্লাহ, আমার হাড্ডিগুলো সব, আমার হাড়গুলো সব বুসিদা হয়ে গেল, আমার হাড়গুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে, নরম হয়ে যাচ্ছে, আর আমার মাথার চুল সবগুলো পেকে যাচ্ছে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিয়ামত যে সন্তান, এই নিয়ামত থেকে আমি এখনো নিরাশ হই নাই, আমি এখনো আশা রাখছি আপনি একদিন না একদিন আমল করেছে তাদের ফজিলত। কিন্তু আল্লাহ রসুল বলেছেন এমন এক জমানা আসবে যেই জমানার মধ্যে কোরআন শুধুমাত্র হরফ হিসাবে বাকি থাকবে, এর উপরে মানুষ আমল করবে না। আমরা আশা রাখি ওই জমানা আমরা যাতে না পাই, আমরা কোরআনে কারীমকে পড়ব এবং কোরআনে কারীমের হরফের উপরেও আমল করব। এই জমানা যাতে আমরার মধ্যে না আসে, আমরার পরে আসুক। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ নম্বর আলামত বলেছেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা জমানা আসবে যে জমানার মধ্যে মানুষ মসজিদকে আলিশান, মসজিদকে সুন্দর হিসাবে বানাবে, কিন্তু মসজিদের মধ্যে নামাজি যারা রয়েছেন খুশু খুজুর সঙ্গে নামাজ পড়বেন না। মসজিদটা হেদায়েত থেকে খালি হয়ে যাবে। এমন এক জমানা আসবে যেই জমানার মধ্যে মসজিদ তো আলিশান হিসাবে থাকবে, কিন্তু মসজিদের মধ্যে আমল যারা করার কথা খুশু খুজুর সহিতে আমল করবেন না, হেদায়েতটা চলে যাবে। এই বলে কি আমরা মসজিদ বানাবো না, মসজিদকে আলিশান করবো না, এমন নয়। মসজিদকে বানানোর সওয়াব আলাদা, কিন্তু আল্লাহ রসুল যেটা বোঝাতে চাচ্ছেন সেটা হলো মসজিদকে আলিশান শুধু বানালেই হবে না, মসজিদের মধ্যে খুজুর সহিত নামাজ পড়তে হবে। মসজিদকে বানানোর সওয়াব আলাদা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মান বানা মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে যদি কোনো মসজিদ বানায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে এক একটি ঘর বানাবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে ঘর বানাবে, মসজিদ বানাবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে ঘর বানাবেন। এই জন্য মসজিদ বানানোর সওয়াব আলাদা, মসজিদ বানানোর সওয়াব আলাদা। মসজিদ তো আমাদেরকে বানাতেই হবে, কিন্তু আমরা যেন এইভাবে না করি যে মসজিদ শুধু বানালাম কিন্তু মসজিদের মধ্যে খুশু হুজুর সাথে নামাজ পড়লাম না, মসজিদটা হেদায়েত থেকে খালি হয়ে গেল, এমন যাতে না হয়। মুহতারাম হাজিরিন, আমাকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছিল এর মধ্যে একটি কথা আমি বলেছিলাম, সুদের ভয়াবহতা। সুদ সম্পর্কে কিছু আলোচনা করেছি। আর সুদ সম্পর্কে আমি এই জন্য বলছিলাম কারণ আজকে আমরা সুদ, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম, এই হুকুমকে আমরা ছেড়ে দিয়েছি। এটা আল্লাহ তাআলার নির্দেশ যে তোমরা সুদকে ত্যাগ করো, সুদের ব্যবসা তোমরা করবে না। একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা।
ইলা আখিরিল আয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ ইমানদার মানুষেরা, তোমরা সুদকে ছেড়ে দাও। যা কিছু সুদের ব্যবসা হয়ে গেছে তা হয়ে গেছে। আগামী জীবন থেকে তোমরা সুদের ব্যবসাকে পরিপূর্ণভাবে ত্যাগ করে দাও। এরপরেও যদি তোমরা সুদের ব্যবসাকে ত্যাগ না করো, তাহলে শুনে রাখো, আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে তোমাদের সঙ্গে জিহাদের ঘোষণা করা হলো। আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে ওই ব্যক্তির সঙ্গে জিহাদের ঘোষণা করা হলো, ওই ব্যক্তির সঙ্গে লড়াইয়ের ঘোষণা করা হলো যে ব্যক্তি সুদ খায়। এবার বলুন, যে ব্যক্তি সুদ খায় সে আল্লাহর শত্রু বনে গেল, রসুলের শত্রু বনে গেল। কারণ আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি সুদ খাইবে ওই ব্যক্তির সঙ্গে আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে জিহাদের ঘোষণা করা হলো। যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ দেয়, ওই ব্যক্তি আল্লাহ এবং রসুলের শত্রু বনে গেল। এই জন্য সুদ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আর শুধু বিরক্ত থাকবো আমরা এমন নয়, অন্য ব্যক্তিকে যদি আমরা সুদ খাওয়ার মধ্যে দেখি, ওই ব্যক্তিকে আমাদের উচিত নসিহত করে ওই ব্যক্তি সুদের ব্যবসা থেকে ওই ব্যক্তিকে আমরা বিরত রাখবো। শুধু নিজে বিরত থাকলে হবে না, অন্য ব্যক্তিকে সুদের মধ্যে যদি আমরা দেখি, ওই ব্যক্তিকেও আমরা সুদের আসর থেকে আমরা বিরত রাখবো। এটা আমাদের দায়িত্ব। কারণ মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি অন্য ব্যক্তিকে খারাপ কাজ করার মধ্যে দেখে, তাহলে ওই ব্যক্তির উচিত সর্বপ্রথম ওই ব্যক্তি নিজের ক্ষমতা দ্বারা, নিজের হাত দ্বারা ওই ব্যক্তিকে খারাপ কাজ থেকে বিরত রাখুক। আর যদি হাত দ্বারা, ক্ষমতা দ্বারা শক্তি না থাকে, তাহলে অন্তত নসিহত করে ওই ব্যক্তিকে খারাপ কাজ থেকে বিরত রাখুক। আর যদি নসিহত করেও সম্ভব না হয়, তাহলে অন্তত অন্তর দ্বারা ওই ব্যক্তির খারাপ কাজকে আপনি ঘৃণা করুন। এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। কোনো ব্যক্তিকে যদি খারাপ কাজ আপনি করতে দেখেন, অন্তত আপনার অন্তর দ্বারা ওই জিনিসকে ঘৃণা করুন। এটাই যদি আপনি না করতে পারেন, তাহলে আপনার ঈমান নাই বললেই চলে। এই জন্য কোনো ব্যক্তিকে সুদের কারবারের মধ্যে লিপ্ত যদি আমরা দেখি, সর্বপ্রথম আমরা ক্ষমতা দ্বারা ওই ব্যক্তিকে বিরত রাখার চেষ্টা করব। আর যদি ক্ষমতা দ্বারা শক্তি না থাকে, তাহলে নসিহত করে বিরত রাখার চেষ্টা করব। আর নসিহত করেও যদি সম্ভব না হয়, তো তৃতীয় পর্যায়ে রাসূলুল্লাহ বলেছেন, ওই ব্যক্তির এই কাজের প্রতি আপনি ঘৃণা করুন। ব্যক্তির প্রতি ঘৃণা নয়, কাজের প্রতি ঘৃণা করুন। এবারে আরেকটি বিষয় দেওয়া হয়েছিল যে স্বামী স্ত্রীর মহাব্বত সম্পর্কে কিছু আলোচনা করা। এ বিষয়ে আমি আলোচনা করার পূর্বে সর্বপ্রথম আপনাদের সামনে বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন একজন মহিলা এবং একজন পুরুষে এবং একজন মহিলার সঙ্গে যে বিবাহের বন্ধন রেখেছেন, যাকে আমরা শরীয়ত হিসাবে আরবি ভাষায় নিকাহ বলি, বাংলাতে বিবাহ বলি। এই নিকাহের উদ্দেশ্য কি আমাদের সর্বপ্রথম জানতে হবে। নিকাহের উদ্দেশ্য কি, বিবাহের উদ্দেশ্য কি? তো উলামায়ে কেরামগণ কিতাবের মধ্যে লিখেছেন, বিবাহের সব উদ্দেশ্যের মধ্য থেকে সর্বোত্তম উদ্দেশ্য এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য, সেটা হলো গুনাহ থেকে বাঁচা। একজন পুরুষ তার নারীর মাধ্যমে গুনাহ থেকে বাঁচবে, আর একজন স্ত্রী তার স্বামীর মাধ্যমে গুনার কাছ থেকে বাঁচবে। এটা হলো সর্বোত্তম এবং সবথেকে বড় উদ্দেশ্য। আরেকটি উদ্দেশ্য কি? নিকাহের আরেকটি উদ্দেশ্য হলো ঈমানকে মুকম্মল করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নিকাহু নিসফুল ঈমান। নিকাহ হলো, বিবাহ হলো অর্ধেক ঈমান। অর্থাৎ কোনো ব্যক্তি যদি বিবাহের পূর্বে, উলামায়ে কেরামগণ লিখেছেন, কোনো ব্যক্তি যদি বিবাহের পূর্বে কোন ধরনের আমল করে, তাহলে নিকাহের পরে যদি এই আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন নিকাহের পূর্বে যে আমলের সওয়াব দিতেন, নিকাহের পরে এই আমলের সওয়াব আল্লাহ তাআলা ডাবল করে দেন।
নিকাহের পরে এই আমল যদি কোনো ব্যক্তি করে আল্লাহ তাআলা এর সওয়াব ডাবল করে দেন। কারণ কি? উলামায়ে কেরাম লিখেছেন এই হাদিসের তাশরীহ করতে গিয়ে, যে লিখেছেন একজন মানুষ বিবাহের পূর্বে তার পার্সোনালি লাইফ এর মধ্যে শুধুমাত্র হুকুকুল্লাহ তাকে, শুধুমাত্র সে আল্লাহর হককে আদায় করবে এই জিম্মা তার উপরে থাকে। কিন্তু যখন সে বিবাহ করে নিবে, যখন সে শাদী করে নিবে, তখন হুকুকুল্লাহর সঙ্গে একজন মানুষের হক আদায় করতে হবে, যাকে হুকুকুল ইবাদ বলে। তাহলে যে মানুষ হুকুকুল্লাহকে আদায় করতে গিয়ে যতটুকু সওয়াব পাবে, ওই মানুষ একই সময় হুকুকুল্লাহ আল্লাহর হককেও আদায় করছে এবং বান্দার হককেও আদায় করছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ উলামায়ে কেরামগণ বলেছেন যে নিকাহের পরে যদি কোনো মানুষ আমল করে, আল্লাহ তাআলা আজরকে আরো বেশি করে দেন, সওয়াবকে আরো বেশি করে দেন। নিকাহের বিবাহের আরেকটি মকসদ হলো, আরেকটি উদ্দেশ্য হলো লাইফ পার্টনার, অর্থাৎ জীবন চলাকালীন একজন মানুষের দুঃখ কষ্ট যা কিছু হয়, একজন মানুষকে শেয়ার করা ওই মানুষের জন্য অনেক দরকার। কারণ আপনার দুঃখ কষ্ট যদি আরেকজন মানুষের সঙ্গে শেয়ার না করেন, আরেকজন মানুষের সঙ্গে আলোচনা যদি না করেন, তাহলে আপনার দুঃখ কষ্ট আপনার মধ্যেই থেকে যাবে। আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো মানুষ থাকবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিবাহের বন্ধনটাকে রেখেছেন। কারণ আপনার সহধর্মিণীকে আপনি যখন আপনার দুঃখ কষ্টের কথা বলবেন, তাহলে আপনার সহধর্মিণী হয়তো আপনাকে সান্ত্বনা দেবে, আর সান্ত্বনা দেওয়ার কারণে আপনার জিন্দেগি শান্তিময় এবং সুখময় হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নিকাহের বন্ধনকে রেখেছেন। নিকাহের আরেকটি উদ্দেশ্য হলো সন্তানের আশা এবং আকাঙ্ক্ষা করা। এটা অনেক বড় মাকসদ, অনেক বড় উদ্দেশ্য। প্রত্যেক পুরুষরা চায় আমার জীবনের মধ্যে একটি সন্তান হোক। প্রত্যেক মহিলার আশা আকাঙ্ক্ষা থাকে আমার জীবনে একটি সন্তান, একটি ছেলে কিংবা মেয়ে থাকুক। প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা থাকে। এটা শুধু মানুষের আশা আকাঙ্ক্ষা এমন নয়, আম্বিয়া যারা ছিলেন তাদেরও পর্যন্ত আশা আকাঙ্ক্ষা ছিল আমার একটি সন্তান হবে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বুড়ো হয়ে গেলেন, অনেক বয়স হয়ে গেল। তা সত্ত্বেও আল্লাহ তাআলা ওনাকে কোনো সন্তান দিচ্ছেন না। তখন উনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা ওয়া লাম আকুন বিদুআইকা রব্বি শাকিয়্যা। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে বললেন, ওগো আল্লাহ, আমার হাড্ডিগুলো সব, আমার হাড়গুলো সব বুসিদা হয়ে গেল, আমার হাড়গুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে, নরম হয়ে যাচ্ছে, আর আমার মাথার চুল সবগুলো পেকে যাচ্ছে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিয়ামত যে সন্তান, এই নিয়ামত থেকে আমি এখনো নিরাশ হই নাই, আমি এখনো আশা রাখছি আপনি একদিন না একদিন আমাকে সন্তান দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার কারণে বুড়ো বয়সে ইয়াহইয়া নামে একটি ছেলে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দিলেন। তাই প্রত্যেক মানুষের আশা আকাঙ্ক্ষা থাকে আমার জীবনের মধ্যে ছেলে মেয়ে হবে। আর বন্ধুগণ ভাইয়েরা আমার, শুধু ছেলে মেয়ে থাকলে হবে না। এই ছেলে মেয়েকে যদি আপনি সুসন্তান করে তুলতে পারেন, প্রকৃত মানুষ যদি আপনি যদি ওনাকে বানাইতে পারেন, তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে। আর যদি আপনি প্রকৃত মানুষ বানাইতে না পারেন, তাহলে আপনার জীবনের জন্য ওই সন্তান কাল হয়ে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, সন্তানদেরকে সম্বোধন করে বলেছেন, وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। আল্লাহ তাআলা সন্তানদেরকে হুকুম দিয়েছেন, তোমরা মা বাবার জন্য আল্লাহর কাছে সর্বদা দোয়া করো। ওগো আল্লাহ, যে এরকম ভাবে আমার মা বাবা ছোটবেলায় আমাকে লালন পালন করেছে, ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার মা বাবাকে নিজ দায়িত্বে আপনি লালন পালন করুন।
তাই আপনি যদি সুসন্তান বানান তাহলে আপনার ছেলে এই দোয়া করবে। আর যদি আপনি ছেলেকে সুসন্তান, যদি প্রকৃত মানুষ বানান না, দ্বীনি শিক্ষা দান করেন না, তাহলে আপনার ওই ছেলে আপনার জন্য কখনো দোয়া করবে না। সুসন্তান বানাতে হবে। এই সুসন্তান কিভাবে বানাবো, এর কয়েকটি দৃষ্টান্ত উদাহরণ আমি আপনাদের সামনে দিচ্ছি। কিতাবের মধ্যে ওয়াকিয়া লেখা রয়েছে, কিতাবের মধ্যে ঘটনা লেখা রয়েছে। হযরতে আব্দুল কাদের জিলানী, আমরা সকলে নাম জানি। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিম, উনি যখন ছোট ছিলেন, উনার শিক্ষা গ্রহণের জন্য যখন উনি ঘর থেকে বাহির হইতেন, তখন ওনার মা ওনার কাছে কিছু টাকা দিতেন এবং বলতেন, বাবারে কোনোদিন তুমি মিথ্যা কথা বলবে না। টাকা দিতেন, দিয়ে যখন বাহির হওয়ার সময় হইতো তখন মা নসিহত করতেন বাবা ছেলেকে, যে বাবা কোনোদিন তুমি মিথ্যা কথা বলবে না। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মা এর নসিহতকে শুনে ঘর থেকে যখন বার হইতেন, একদিন এমন হয়েছে রাস্তার মধ্যে ডাকাতের দল হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে ধরে ফেললো এবং বলল, বলো তোমার কাছে কি আছে, যা আছে তুমি বের করে দাও। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমার কাছে আছে কিছু দিনার, কিছু দিরহাম আমার কাছে আছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ডাকাতের দলের সর্দারের কাছে নিয়ে যাওয়া হলো। চলো আমাদের সর্দারের কাছে নিয়ে যাওয়া হলো, যে এবং বললেন তারা যে এই ছেলের কাছে কিছু দিনার এবং দিরহাম রয়েছে। ডাকাতের সর্দার যিনি, উনি বললেন, আচ্ছা তুমি, তোমার কাছে দিরহাম এবং দিনার রয়েছে, এই কথা তুমি কেন বললে যে আমার কাছে আছে? একথা কেন বললে? তুমি তো বলতে পারতে যে আমার কাছে কিছু নাই, একথা কেন বললে? তখন হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার মা যখন ঘর থেকে বাহির করতেন তখন আমাকে নসিহত করতেন, বাবারে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না। তাই আপনি ডাকাতের দল হোক না কেন, আমি আপনাদের সামনে আমার মার সঙ্গে যে ওয়াদা করে এসেছি এই ওয়াদাকে ভঙ্গ করতে পারবো না। এবার ডাকাতের সর্দার যিনি, উনি মনে মনে চিন্তা করলেন এবং হযরতে আব্দুল কাদের জিলানীকে বললেন, বাবারে যদি তুমি তোমার মার সঙ্গে একটি ওয়াদা করে আসার কারণে ওয়াদাকে ভঙ্গ করতে পারো না, তাহলে আমরা তো আল্লাহর সঙ্গে ওয়াদা করে এসেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আর আল্লাহর রাসূল যা বলেছেন, আল্লাহর রাসূলের সঙ্গে আল্লাহর সঙ্গে আমরা ওয়াদা করে এসেছি, আমরা কোনোদিন গুনাহ করব না। আজ যদি তুমি তোমার মায়ের সঙ্গে ওয়াদা করার কারণে ওয়াদাকে ভঙ্গ করতে তুমি পারছো না, তাহলে আমরা তো আল্লাহর সঙ্গে ওয়াদা করে এসেছি কোনোদিন গুনাহ করব না, তাহলে আমরা কেন গুনাহ করছি? আজকে আমি তওবা করলাম, আজকের পর থেকে আমি কোনোদিন আর ডাকাতি করব না। এরপর থেকে ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে গেল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো একজন মায়ের নসিহতের কারণে এটা হচ্ছে। এই জন্য বাবাকে সর্বদা মা এবং বাবার জন্য উচিত যে তার ছেলেকে শিক্ষা দেন, সুশিক্ষায় শিক্ষিত করুন, একটি ভালো দ্বীনি শিক্ষা দেন। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা ওনাকে যে শিক্ষা দিয়েছেন, এই শিক্ষার কারণে ওনার মালও বেঁচে গেল, আর ওনার কারণে আরেকজন গুনাহগার ব্যক্তি তার গুনাহ থেকে পর্যন্ত বাঁচতে পারলো। এটা দ্বীনি শিক্ষা আপনাদেরকে দিতে হবে, সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। আরেকটি ঘটনা আপনাদের সামনে বলছি। আমরা সকলেই জানি খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, আজমির শরীফের মধ্যে ওনার কবরস্থান রয়েছে, ওনার কবর রয়েছে। ওনার নাম হলো খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, রাজস্থানের মধ্যে রয়েছে। হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি একদা রাজস্থান থেকে বাঙ্গাল পশ্চিমবঙ্গের মধ্যে এসেছিলেন, একটি সফরে এসেছিলেন। আর সফরে আসার পরে ওনার হাতে প্রায় 7 লক্ষ গয়ের মুসলমান হয়েছে, আর প্রায় 70 লক্ষ মুসলমান ওনার কাছে বয়াত করেছে, তওবার বয়াত, ইস্তেগফারের বয়াত করেছে।
7 লক্ষ গয়র মুসলিম কাফির মুসলমানের হয়েছে এবং প্রায় 70 লক্ষ মুসলমান ওনার হাতে বয়াত করেছেন। হযরতে মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তো অনেক খুশি যে আমার হাতে প্রায় 7 লক্ষ গয়র মুসলমান হয়েছেন আর 70 লক্ষ মুসলমান আমার হাতে বয়াত করেছেন। উনি তো অনেক খুশি। যখন হযরতে মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে মার সামনে খুশি ইজহার করলেন, মা আম্মা জান আমি তো অনেক খুশি, আমার হাতে প্রায় 7 লক্ষ গয়র মুসলমান হয়েছেন আর 70 লক্ষ মুসলমান আমার হাতে বয়াত করেছেন, অনেক খুশি লাগছে। আম্মা জান বললেন, বাবারে আজকে তুমি যে খুশি অনুভব করেছো আমি মনে করব তা আমার অবদান রয়েছে এর মধ্যে। কারণ যখন তুমি ছোট ছিলে, যখন তুমি দুধ পান করার যখন তোমার সময় ছিল, আমি কোনোদিন অজু ছাড়া আমি কোনোদিন তোমাকে দুধ পান করাই না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জীবনে আমি কোনোদিন অজু ছাড়া আমি তোমাকে দুধ পান করাই নাই, যার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন যে তোমার হাতে প্রায় 7 লক্ষ গয়র মুসলমান হয়েছে আর প্রায় 70 লক্ষ মুসলমান তোমার হাতে বয়াত করেছে। তোমার কোনো অবদান নয়, এর মধ্যে আমি মনে করি আমারও কিছু অবদান রয়েছে। এই জন্য অত্র অঞ্চলের আমার মা বোনেরা, সন্তানকে সুসন্তান বানাতে হলে একজন সন্তানকে আপনি মানুষের মতন মানুষ যদি বানাতে চান, তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের যে তরিকা রয়েছে, ওলামাদের যে তরিকা রয়েছে, আউলিয়াদের যে তরিকা রয়েছে, এই তরিকাগুলোকে আপনাদের অবশ্যই অবলম্বন করতে হবে। এই তরিকাগুলোকে ছেড়ে দিয়ে যদি আপনি একটি সুসন্তান আর মানুষের মতন মানুষ বানাতে চান, এটা আপনার বোকামি হবে। কিন্তু আজকের জমানার মহিলারা অযুত দূরের কথা, মোবাইল দেখে দেখে, টেলিভিশন দেখে দেখে, গান দেখে দেখে সন্তানদেরকে দুধ পান করায়। এবার বলুন, যে সন্তানকে আপনি গান দেখে দেখে দুধ পান করাচ্ছেন, যে সন্তানকে আপনি টেলিভিশন দেখে দেখে, সিরিয়াল দেখে দেখে, ইত্যাদি দেখে দেখে আপনি দুধ পান করাচ্ছেন, ওই ছেলে ওই মেয়ে বড় হয়ে কিরকম একজন আলিম হবে, কিরকম ভাবে একজন আল্লাহওয়ালা বনবে, কিরকম ভাবে ওই ছেলে আপনাদেরকে দেখাশোনা করবে, কিরকম। কারণ আপনি তো ছোটবেলায় ওকে মানুষের মতন মানুষ বানানোর কোনো পন্থা অবলম্বন করেন নাই। এই জন্য মা বাবার দায়িত্ব অনেক বেশি। আরেকটি উদাহরণ আমি বলি, একজন মানুষ যদি তার সন্তান ছেলে এবং মেয়েকে মানুষের মতন মানুষ বানাতে চায়, তাহলে দ্বীনি শিক্ষা দিতে হবে। আপনি আল্লাহ এবং রসুলের যে শিক্ষাগুলো রয়েছে, ওই শিক্ষাগুলো আপনার ছেলে এবং মেয়েকে দান করুন। আপনার ছেলে এবং মেয়েকে আপনি এই শিক্ষা দেন, যে শিক্ষা হলো দ্বীনি শিক্ষা। হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে একটি ঘটনা লিখেছেন। হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখেছেন যে একজন ব্যক্তির কয়েকজন ছেলে ছিল। ওই ছেলেদের মধ্য থেকে একটি ছেলে যাকে দ্বীনি শিক্ষা গুরুত্বপূর্ণভাবে দেওয়া হয়েছিল, ওই ছেলে যখন বড় হয়েছে, বড় হওয়ার পরে তার মা বাবা অসুস্থ হয়ে যায়। মা বাবা বুড়ো হওয়ার পর অসুস্থ হয়ে যায়। যে ছেলেকে দ্বীনি শিক্ষা দেওয়া হয়েছিল, ওই ছেলে বলল অন্যান্য ভাইদেরকে যে মা বাবার দায়িত্ব আমার উপরে ছেড়ে দাও, আমি আমার মা বাবার দায়িত্ব আমি নিচ্ছি। এই মা বাবাকে দেখাশোনার দায়িত্ব আমার উপরে ছেড়ে দাও, তার বদলে তোমরা যা চাও তা নিয়ে যাও। এই মা বাবার সম্পত্তি থেকে আমি যে অংশ পাই, আমার অংশ পর্যন্ত আমি তোমাদেরকে দিয়ে দিলাম, অন্তত তোমরা আমার মা বাবাকে আমার কাছে ছেড়ে দাও, মা বাবার দেখার দায়িত্ব আমাকে দিয়ে দাও। ভাইয়েরা দিয়ে দিলেন, নিয়ে নাও মা বাবাকে, আর তোমার মা বাবার সম্পত্তির মধ্যে থেকে যে অংশ তুমি পাও, এই অংশ আমাদেরকে দিয়ে দাও। ছেলে দিয়ে দিল। কিছুদিন পরে মা এবং বাবা মারা গেলেন। মারা যাওয়ার পরে ওই সন্তানের কাছে মা বাবার সম্পত্তির মধ্য থেকে কোনো কিছু রইল না। উনি তো মা বাবার মৃত্যুর আগেই সব সম্পত্তি ভাইদেরকে দিয়ে দিলেন, ওনার কাছে কিছুই ছিল না। একদিন হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বললেন, এমত অবস্থায় এক রাত্রে ওই যুবক স্বপ্নের মধ্যে দেখে একজন ব্যক্তি ওনাকে বলছেন, এই যুবক
তুমি তোমার মা বাবার অনেক খিদমত করেছো, যাও অমুক জায়গার নিচে পাথরের নিচে কিছু দিনার 100 দিনার রয়েছে, ওই দিনার তুমি নিয়ে নাও। ওই ব্যক্তি খাবের মধ্যে ওই মানুষকে বললেন, আমি দিনার নিয়ে নিব, এবার বলুন আপনি ওই 100 দিনারের মধ্যে বরকত আছে কিনা। খাবের মধ্যে যে ব্যক্তি নির্দেশ দিচ্ছেন দিনার আনার, উনি বললেন না, এই 100 দিনারের মধ্যে বরকত নাই। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বললেন, আমার এই 100 দিনারের কোনো প্রয়োজন নাই, এই 100 দিনার আমার কোনো প্রয়োজন নাই। এবার দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখলেন যে একজন ব্যক্তি বললেন, ও আল্লাহর বান্দা, তুমি তোমার মা বাবার অনেক খেদমত করেছিলে, যাও ওই পাথরের নিচে 10 দিনার রয়েছে, 100 নয় 10 দিনার রয়েছে, ওই দিনারগুলোকে তুমি নিয়ে নাও। ওই ব্যক্তি বললেন, আবার বলুন আপনি ওই দিনারের মধ্যে বরকত আছে কিনা। ওই ব্যক্তি বললেন, না না, এর মধ্যে কোনো ধরনের বরকত নেই। আবার এই ব্যক্তি বললেন, আমি এই দিনারগুলো কেউ নিব না। পরের দিন সকালে ওনার স্ত্রীকে বললেন, ওগো স্ত্রী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 2 রাত্রিতে একজন মানুষের দ্বারা খাব দেখিয়েছেন যে একটি পাথরের নিচে 100 দিনার রয়েছে, আর আরেকদিন খাবের মধ্যে দেখিয়েছেন 10 দিনার রয়েছে। কিন্তু আমি প্রশ্ন করি বরকত আছে কিনা। ওনারা বললেন, না, এর মধ্যে বরকত নাই, এই জন্য আমি মানা করে দিয়েছি, আমি টাকাগুলোকে দিনারগুলোকে আনবো না। স্ত্রী বললেন, তুমি ভালো করেছো। এবার তৃতীয় দিন আরেকটা স্বপ্নে দেখলেন একজন ব্যক্তি বললেন, ওগো আল্লাহর বান্দা, তুমি তোমার মা বাবার অনেক খিদমত করেছো, যাও ওই পাথরের নিচে 1 দিনার রয়েছে, 1 দিনার রয়েছে, ওই 1 দিনার তুমি নিয়ে নাও। ওই ব্যক্তি বললেন, ওই 1 দিনারের মধ্যে বরকত আছে কিনা আপনি একটু বলুন। এবার খাবের মধ্যে স্বপ্নের মধ্যে যেই ব্যক্তি বলছেন, ওই ব্যক্তি বললেন, এই 1 দিনারের মধ্যে অবশ্যই বরকত রয়েছে। পরের দিন সকালে ওই ব্যক্তি উঠলেন এবং ওই অমুক জায়গার মধ্যে গিয়ে পাথরের নিচ থেকে 1 দিনার নিয়ে আনলেন। এবং নিয়ে আসার সময় রাস্তার মধ্যে হঠাৎ ওনার মনে হলো যে এতদিন পরে আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 1 দিনার এসেছে, এতদিন আমি আমার পরিবার পরিজনদেরকে কোনো কিছু ভালো খাওয়াতে পারি নাই, আজকে আমি এই 1 দিনার দিয়ে মাছ কিনবো। এবার উনি 1 দিনার নিয়ে বাজারের মধ্যে গেলেন এবং বাজার থেকে একটি মাছ কিনলেন, বড় মাছ কিনে উনি ওনার বাড়িতে চলে গেলেন। নিয়ে ওনার স্ত্রীকে বললেন, ওগো প্রাণের স্ত্রী, এই নাও, এতদিন তোমাদেরকে কিছু খাওয়াইতে পারি নাই, আমার কাছে কোনো ধরনের টাকা ছিল না, আজ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে 1 দিনার দেওয়া হয়েছে, এই দিনার দিয়ে আমি একটি মাছ কিনেছি, এই মাছ নাও, তুমি কাটো এবং রান্না বান্না করো। এবার স্ত্রী এই মাছটাকে যখন কাটলেন, এই মাছের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কারণ, আল্লাহ রাব্বুল আলামিনের বরকত দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের মাছের পেট থেকে একটি দামি হীরা দিয়ে দিলেন, যেই হীরাকে বিক্রি করে ওই ব্যক্তি তার জীবনের যত টাকার প্রয়োজন সব টাকা পেয়ে গেল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার যদি খেদমত করুন, কোন মানুষ যদি মা বাবার খেদমত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 1 দিনারের মধ্যেই বরকত দিতে পারেন। এর দৃষ্টান্ত উদাহরণ হযরত মাওলানা আশরাফ আলী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখেছেন। এটা হলো মা বাবার খেদমতের বদৌলত। এই জন্য বন্ধুগণ, ভাইয়েরা আমার এবং আমার পর্দার অন্তরালের মা ও বোনেরা, সন্তানকে দ্বীনি শিক্ষা দান করুন, যেই দ্বীনি শিক্ষার কারণে এই সন্তান আপনার জন্য যখন বড় হয়ে যাবে তখনও আপনার জন্য দোয়া করবে, আর যখন আপনি মারা যাবেন তখন আপনার কবরের পাশে গিয়ে আপনার এই সন্তান আপনার জন্য জিয়ারত করবে। সুসন্তান বানান, এটা হলো বিবাহের অন্যতম একটি মকসদ, সন্তান পাওয়া। বিবাহের উদ্দেশ্যের মধ্যে, অনেক উদ্দেশ্যের মধ্যে এটা হলো অন্যতম একটি উদ্দেশ্য, সন্তান পাওয়া। আর শুধু সন্তান নয়, একজন মানুষের মতো মানুষ, সন্তানের সুসন্তান একটি পাওয়া, এটা হলো মানুষের উদ্দেশ্য, তাকে বিবাহের মধ্য দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন, উলামায়ে কেরাম লিখেন, বিবাহের মাকাসিদের মধ্য থেকে, উদ্দেশ্যগুলোর মধ্য থেকে আরেকটি উদ্দেশ্য হলো শান্তি এবং সুখের জীবন কাটানো। শান্তি এবং সুখের জীবন কাটানো, এটা হলো বিবাহের অন্যতম আরেকটি উদ্দেশ্য।
এবার প্রশ্ন হলো, বিবাহের মাধ্যমে আমরা শান্তি কি করে পাবো? বিবাহের মাধ্যমে আমরা সুকুন কিভাবে পাবো, সুখ কিভাবে পাবো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহর নিশানির মধ্য থেকে একটি নিশানি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমরা পুরুষদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া, তোমাদের স্ত্রীগণকে আল্লাহ তাআলা বানিয়েছেন, কারণ তোমরা যাতে তোমাদের স্ত্রীর দ্বারা সুখ শান্তি হাসিল করো। আর আল্লাহ তাআলা তোমাদের মধ্যে মুহাব্বত আর রহমতকে সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে বানিয়েছেন। একটি হাদিসের দিকে আল্লাহ তাআলা ইশারা করেছেন যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানানোর পরে মা হাওয়াকে আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামের বাম পাজরের উপরে যে হাড়টি রয়েছে, হাড় রয়েছে, ওই হাড়ের অবশিষ্ট মাটি দ্বারা আল্লাহ তাআলা হযরতে হাওয়াকে বানিয়েছেন। এবার প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন তো চাইতে, যদি আল্লাহ তাআলা চাইতেন তো হযরতে হাওয়াকে হযরতে আদম আলাইহিস সালামের মাথার অবশিষ্ট মাটি দ্বারা বানাইতে পারতেন, পায়ের অবশিষ্ট মাটি দ্বারা বানাইতে পারতেন, অন্যান্য অঙ্গের অবশিষ্ট মাটি দ্বারা বানাইতে পারতেন। আল্লাহ তাআলা কেন হযরতে হাওয়াকে বাম পাজরের অবশিষ্ট মাটি দিয়ে বানাইলেন? শারিহিনগণ বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য হযরতে হাওয়াকে এই জন্য হযরতে আদমের বাম পাজরের অবশিষ্ট মাটি দ্বারা বানিয়েছেন, কারণ বাম দিকে অন্তর রয়েছে, দিল রয়েছে, আর স্ত্রীগণ হলো মানুষের অন্তরের এক টুকরো বললেই চলে। স্বামী যারা যেন স্ত্রীদেরকে মহাব্বত করে, ভালোবাসে, এই জন্য আল্লাহ তাআলা বাম পাজরের অবশিষ্ট মাটি দ্বারা মহিলাদেরকে বানিয়েছেন। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় একটা হিকমত। মহিলাদেরকে আল্লাহ তাআলা পুরুষের বাম পাজরের অবশিষ্ট মাটি দ্বারা বানিয়েছেন, কারণ বাম পাশের মধ্যে অন্তর রয়েছে, দিল রয়েছে, যাতে একজন স্বামী তার স্ত্রীকে সবসময় অন্তরের মধ্যে রাখে, কলবের মধ্যে রাখে, দিলের মধ্যে রাখে, তার সঙ্গে যাতে কোনোদিন নফরত না করে। আল্লাহ রাব্বুল আলামিন এবার সামনে বলেছেন, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর মধ্যে মুহাব্বত এবং রহমতকে বানিয়েছেন। মাওয়াদ্দাত কথার অর্থ হলো মুহাব্বত। আর এই মুহাব্বত উলামায়ে কেরাম যখন, এই মুফাসসিরিনে কেরামগণ যখন এই হাদিস, এই আয়াতের ব্যাখ্যা লিখেছেন, তখন বলেছেন এই জায়গায় মুহাব্বতের অর্থ হলো ফিজিক্যাল এবং ইমোশনাল দুটোটাই মিলে যে মুহাব্বত হয়, ওই মুহাব্বতের নাম হলো মাওয়াদ্দাত। এর অর্থ হচ্ছে, আমরা সকলেই জানি বাংলায় 6টা ঋতু রয়েছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। এর অর্থ এই নয় যে স্বামী স্ত্রীর মধ্যে যে মুহাব্বত গ্রীষ্মকালে থাকবে, বসন্তকালে চলে যাবে, এই কালে থাকবে আর ওই কালে মুহাব্বতটা কমে যাবে, এই রকম নয়। বরং স্বামী স্ত্রীর মধ্যে যে মুহাব্বত রয়েছে, এই মুহাব্বতটা আল্লাহ রাব্বুল আলামিন অল সিজন ফ্রেন্ডশিপ, সমস্ত ঋতুর মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মুহাব্বত যাতে থাকবে, এটাকে শরীয়তের ভাষায় মাওয়াদ্দাত বলে, মুহাব্বত বলা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীদেরকে বানিয়েছেন এবং স্ত্রী এবং স্বামীর মধ্যে যাতে মুহাব্বত থাকে, আল্লাহ তাআলা মুহাব্বতের সৃষ্টি করে দিয়েছেন, মুহাব্বত বানিয়ে দিয়েছেন। আমি একটি হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার জগতের সব কিছু হলো এক একটি সামান, এ দুনিয়ার সব কিছু হলো এক একটি জিনিস, আর এই জিনিসগুলোর মধ্যে সবচাইতে উত্তম জিনিস হলো একজন নেক বিবি পাওয়া, নেক স্ত্রী পাওয়া, আল মারআতুস সালিহা। একজন নেক স্ত্রী পাওয়া, এটা হলো দুনিয়ার সমস্ত সামানের মধ্য থেকে সর্বোত্তম সামান। একজন মানুষ, তার স্ত্রী যদি নেক থাকে না, তাহলে সমস্ত আমল ওনার বেকার হয়ে যায়।
এই এক স্ত্রীর বদকার স্ত্রীর কারণে একজন পুরুষের সমস্ত জিন্দেগির আমল পর্যন্ত বেকার হয়ে যায়। এই জন্য নেক্সট স্ত্রী পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা রাদিন আনহা দাখালাতিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, কোন মহিলা যদি এমত অবস্থায় মারা যায় যে ওই মহিলার স্ত্রী ওই মহিলার উপরে রাজি এবং খুশি, একজন মহিলা যদি এমন অবস্থায় মারা যায় যে ওই মহিলার স্বামী ওই মহিলার উপরে সন্তুষ্ট, আল্লাহ রাসূল বলেন ওই মহিলা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য মহিলাদের উচিত সর্বদা সর্বক্ষণে ওনার স্বামীদেরকে সন্তুষ্ট করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওগো আয়েশা, তুমি যখন আমার উপর রাজি থাকো তখনই আমি বুঝি, আর যখন তুমি আমার উপরে নারাজ থাকো, যখন তুমি আমার উপরে সন্তুষ্ট না থাকো, ওই সময়টাও আমি বুঝি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিভাবে বুঝেন যে আমি আপনার উপরে সন্তুষ্ট, আর আপনি কিভাবে বুঝেন আমি আপনার উপরে নারাজ, আপনি কিভাবে বুঝেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আয়েশা, যখন তুমি আমার উপরে সন্তুষ্ট থাকো, রাজি এবং খুশি থাকো, তুমি এই শব্দটা বারবার উচ্চারণ করো, লা ওয়া রাব্বি মুহাম্মদ, আমি এই কাজ করব না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবের কসম খেয়ে বলছি। আর যখন তুমি আমার উপরে সন্তুষ্ট থাকো না, নারাজ থাকো, তখন তুমি এই শব্দ বারবার উচ্চারণ করো, লা ওয়া রাব্বি ইব্রাহিম, আমি এই কাজ করব না, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের রবের কসম খেয়ে বলেছি। অর্থাৎ যখন তুমি আমার উপরে সন্তুষ্ট থাকো তখন মুহাম্মদ মানে আমার নাম নিয়ে তুমি কথা বলো, আর যখন তুমি আমার উপরে নারাজ থাকো তখন তুমি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের নাম নিয়ে কথা বলো। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো প্রাণের স্বামী, আমি আপনার নামকে যদিও মুখের মধ্যে না আনি, কিন্তু আপনি সর্বদা আমার অন্তরের মধ্যে থাকেন। মুখের মধ্যে যদি নাও আনি, কিন্তু সর্বদা সর্বক্ষণ আপনি আমার অন্তরের মধ্যে থাকেন। এটা হলো নারীদের গুণ। নারীরা সর্বদা সর্বক্ষণ পুরুষকে সন্তুষ্ট করতে হবে। এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনের কারীমের মধ্যে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। মহিলারা হলো পুরুষদের জন্য পোশাক, আর পুরুষরা হলো মহিলার জন্য পোশাক। যেই রকম ভাবে পোশাক পরিধান করলে নিজের ভিতরের যে আইবগুলো রয়েছে, শরীরের যে আইবগুলো রয়েছে, সে আইবগুলো গোপন তাকে দেখা যায় না, ঠিক তদ্রূপভাবে একজন নারীর যত আইব রয়েছে তার স্বামীর দ্বারা গোপন হয়ে যায়, আর স্বামীর যে আইবগুলো রয়েছে একজন নারীর দ্বারা সব আইব গোপন হয়ে যায়। এটার হিকমত হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মুফাসসিরিনে কেরামগণ আরো ব্যাখ্যা করেন, যেই রকম ভাবে একজন মানুষের সব থেকে নিকটবর্তী যে জিনিসটা সেটা হলো তার কাপড়, কাপড়ের চাইতে নিকট কোনো জিনিস হতে পারে না, ঠিক তদ্রূপ ভাবে একজন পুরুষের সবচেয়ে নিকট হতে হবে ওনার স্ত্রী, আর স্ত্রীর সবচেয়ে নিকট হতে হবে ওনার স্বামী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। যেই রকম ভাবে একটা অফিসের মধ্যে কয়েকজন কর্মচারী থাকেন, এই কর্মচারীর মধ্য থেকে একজনকে ম্যানেজার বানানো হয়, ঠিক তদ্রূপ ভাবে ঘরের মধ্যে সব কর্মচারী কিন্তু ম্যানেজার বানিয়েছেন আল্লাহ তাআলা পুরুষদেরকে। আল্লাহ বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, ঘরের মধ্যে যে ম্যানেজারি করবে সে হলো পুরুষ। আল্লাহ তাআলা এই দায়িত্ব পুরুষকে দিয়েছেন, কোনো মহিলাকে দেন নাই। এই জন্য কোনো মহিলা যদি নিজ দায়িত্বে মনে করে আজ থেকে আমি ম্যানেজার, আমার কথায় ঘর চলবে, স্বামী আমার ইশারায় উঠা বসা করবে, স্বামী আমার কথায় চলবে, আমি স্বামীকে আমার ইশারা দ্বারা নাচাবো, তাহলে ওই ব্যক্তি ওই নারী আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুম রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের যে সিস্টেম রয়েছে, এই সিস্টেমকে বদলানোর চেষ্টা করছে। এই সিস্টেমকে বদলানোর কারণে ওই পরিবারে কখনো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বরকত আসবে না। মাহতারাম হাজরিন,
এই যে দুটি বিষয় দেওয়া হয়েছিল, সুদ এবং স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত, ভালোবাসা, এ সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু সময় আলোচনা করেছি। এবার যে সময় দেওয়া হয়েছিল, যে সময় শেষ হওয়ার কারণে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা কিছু বলা হয়েছে, যা কিছু কোরআনে কারীমের আয়াত এবং আহাদিসের মাধ্যমে যা কিছু ব্যাখ্যা করা হয়েছে, প্রত্যেক জিনিসের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।